আসসালামু আলাইকুম গাইস। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটা ক্ষেতের থেকে আরেকটা খেতে আসছি, মানে আরেকটা জমিনে আসছি। তো এনে এসে আমরা একটু অন্যরকম দৃশ্য দেখলাম যে খুব ভালো লাগতেছে। দৃশ্যটা হচ্ছে যে এখানে একটার ভিতরে দুইটা গাছ, মানে একের ভিতরে দুই, যে আমাদের একের ভিতরে দুই হচ্ছে যে এখানে একটু খেয়াল করবেন, এখানে আপনার আলু আছে। এই ক্ষেতটা মূলত আলু ক্ষেত। তো আলুটা আমরা ওড়ানো হয়ে গেছে, কিন্তু আলুর সাথে ভুট্টা মানে লাগাই দিছে, যে ভুট্টা লাগাই দিছে। তো মাশাআল্লাহ ভুট্টা ভুট্টা গাছগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো আমরা যে বাঙালি বা আমরা বাংলা ভাইয়েরা যে চেষ্টা করলে অনেক কিছু পারি, সেটা একটা আরও প্রমাণ দেখলাম যে আমাদের দিন দিন চায়নার মতো বুদ্ধি হয়ে যাইতেছে। তো আমার খুব ভালো লাগতেছে যে সবাই এগিয়ে যাক বা আল্লাহ তাআলা সবাইকে সফলতা করুক। যে আপনার ভুট্টার ভিতরে আবার আলু বা আলুর ভিতরে ভুট্টা, অনেক ভালো লাগতেছে। মানুষ চেষ্টা করলে অনেক সুন্দর কিছু পারে, যা ভালোই লাগতেছে। তো চলেন আমরা আরেকটু ভিতরে যাই যে ওরকম কি আছে। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে মিজাইনার টিভি থেকে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে পবিত্র জুম্মার দিন, কালকে পর দিন থেকে রোজা। তো রোজার উপলক্ষে আমি আজকে একটা খুব মজার স্পেশাল ভিডিও দিতে চাই। তো আমার সাথেই থাকবেন, আশা করি সবার ভালো লাগবে। তো আজকে বিষয়টা হচ্ছে যে আমি যে বিষয়ের কথা বলবো, যে আমাদের গ্রামের যেই ঐতিহ্য বা আমাদের যে গ্রাম বাংলা যে দৃশ্যগুলো, সেগুলো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। যে আমাদের পাশে যে আলুর সমাহার, যে এবছর অনেক সুন্দর সুন্দর আলু হয়েছে। তো আমি আগে একটা ভিডিওতে দেখাইছি যে আলুগুলা যে ওড়াইয়া বাঙালি কতটুকু খুশি, যে আমরা তো মাছে ভাতে বাঙালি। তো এই ইদানিং মনে হইতেছে যে আমরা আলু ভাতে বাঙালি। তো ওই আলুগুলা দেখান একটু চেষ্টা করবো, মিজাইনার লগে থাকেন। চলেন তাইলে যাই আলুর ভিতরে গাইস। তো এখন আমি মোটামুটি একবারে যে আলুর মাঝখানে, যে আলুর যে মেন ডিস্ট্রিবিউটার শোরুমে চলে আসছি। তো এটা হচ্ছে আমাদের মানে বাংলার একটা খুব সৌন্দর্য, যে ফসল ভরা মানে মাঠ দেখলে খুব ভালো লাগে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে অনেক বাচ্চারা আলু উঠাইতেছে। তো সেই জিনিসগুলো আজকে আমরা একটু মানে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো। আরেকটা কথা হচ্ছে যে আলু দেখে আমার মনে হইতেছে যে এখন আমরা মাছে ভাতে বাঙালি না, যে আলু ভাতে বাঙালি। এখন থেকে আমরা সবাই শপথ করব আর আলু খাবো। আর এখান থেকে আমার মনে হইতেছে যে আলু মনে হয় বাংলাদেশি আলু আমরা এখান দিয়ে যায়। তো এবার এত পরিমাণ আলু হয়েছে, তা আমি এখন জিজ্ঞাসা করবো তাদেরকে যে এত আলু দেখা বা আমরা খুশি কিনা বা আমাদের মন কেমন, সেটা আজকে দেখাবো। এখন আমরা মোটামুটি একবারে আলুর কাছাকাছি চলে আসছি। তো আলু কেমন হয়েছে, আলুর সাইজ কেমন, আলু দেখতে কেমন, সবগুলো আজকে বিস্তারিত দেখাবো। তো চলেন। তো কি অবস্থা ভাই, কেমন আছো তোমরা? তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন সবাই মানে আলু নিয়ে খুব ব্যস্ত আছে। আর এই যে গ্রুপটা যারা আলু উঠাইতেছে, খুব ভালো লাগতেছে যে ছেলেগুলো আলু উঠাইতেছে, কিন্তু অন্য কোনো কাজ করে না বা খারাপ কোনো কাজ করে না। আর মোটামুটি একটা গ্যাং বললে ধরা যায়। কি অবস্থা ভাই, তোমরা কেমন আছো? তো এবার যে আলু আতাইতেছ, ভালো লাগেনি? হ্যাঁ, দু একটা পকেটে ভরো নাই তো? প্রিয় গাইস, উনি বলতেছে আলু হাতাইয়া অনেক অনেক ভালো লাগতেছে, মনে হয় যে স্বর্ণের টুকরা, সৌদি আরবের স্বর্ণের টুকরা হাতাইতেছে। তো আমারও খুব ভালো লাগতেছে যে এবছর এত সুন্দর আলু হয়েছে, কোনো বছর আলু এত সুন্দর হয় নাই, বা মোটামুটি একটু আলুর দাম কম আছে বা কিছুদিন পরে বাড়বো। এই হচ্ছে আলুর সাইজ, মাশাআল্লাহ অনেক সুন্দর। তা আমি কিছু আলু পুরামু। তো মানে আমি মোটামুটি করতেছি আল্লাহর রাস্তে, আমার কোনো টিয়া লাগতো না। তো এই কাজগুলা মোটামুটি ইনশাল্লাহ অনেক ভালো লাগে, যে আমাদের গ্রামে যে প্রকৃত যে জিনিসগুলা বা গ্রামে যে হাওয়া বা একটা যে সবুজ শ্যামল বাতাস, এই কাজের অনেক ভালো লাগে। বা অনেক সময় আমরা আরও আগে ছোটোবেলা খেতের ভিতরে বসে ভাত খাইতাম, ভাত খাওয়ার কিন্তু মজা আর অন্যরকম। তো কি অবস্থা, তুমি কি ভালো আছো? তো গাইস, তোমার নাম কি? ওনার নাম জুনাহিদ। তুমি কি আজকে প্যারেন লাভলি দেও নাই? মানে প্যারেন লাভলি দিয়ে আসতে মনে নাই না? ওর নাম জুনাহিদ, উনি আজকে প্যারেন লাভলি দেয় নাই। তো বলতেছি ঈদের আগে দিবে, ঈদের আগে দিয়ে এরপরে নামাজ পড়তে যাবে না। তো আশা করি সবাই ভালো থাকবেন। তো আমার কাছে আরো কিছু ভাইয়া আছে, আমরা কি ওনাদের সাথে পরিচয় হবো? আচ্ছা ঠিক আছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার নাম? আমার নাম ইব্রাহিম। ভাইয়ের নাম ইব্রাহিম। তো আলু এই ক্ষেত কি আপনার? না ভাই, আমরা কিনাকে কাজ করতে আসছি। ওইখানে কাজ করতে আসেন। তো আলু কেমন হয়েছে? আলু আলহামদুলিল্লাহ ভালোই তো হয়েছে ইনশাল্লাহ। তো আলু কেমন হয়েছে, কি লাগতেছে কি একটু আপনি ওই আমাদের সব জাতীয় ভাইদেরকে একটু জানান।
আলহামদুলিল্লাহ অনেক ভালো, ঠিক আছে আপনারা সন্তুষ্ট তো নাকি? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর আলু হয়েছে, কিন্তু একটু দাম পাইলে আরো ভালো হইতো আর কি। যে পরিমাণে সারের দাম গেছে, ঠিক আছে, একটু ভালো হইলে এক মিনিট বিদেশে রপ্তানি করলে আরো বেশি ভালো হইতো, ঠিক আছে। একটা কথা হচ্ছে কি, আমাদের বাঙালিদের ভিতরে কোনোদিন শুকরিয়া নাই, মানে আলামিন ভাই কইতাছে যে আলুর দাম একটু বেশি হইলে আরো ভালো হইতো। তা আমরা শুকরিয়া করবো যে আল্লাহ যেরকমই দেন সেটাতেই আলহামদুলিল্লাহ। হয়তো আল্লাহ দিছে এতটুক, না দিলেই ভাই কি করতাম। তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা আপনার কাছে আসতে পেরে বা আলু এরকম দেখতে পেরে অনেক খুশি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবেন। সবাই আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটা ক্ষেতের থেকে আরেকটা খেতে আসছি, মানে আরেকটা জমিনে আসছি। তো এনে এসে আমরা একটু অন্যরকম দৃশ্য দেখলাম, যে খুব ভালো লাগতেছে। দৃশ্যটা হচ্ছে যে এখানে একটার ভিতরে দুইটা গাছ, মানে একের ভিতরে দুই, যে আমাদের একের ভিতরে দুই হচ্ছে যে এখানে একটু খেয়াল করবেন, এখানে আপনার আলু আছে। এই ক্ষেতটা মূলত আলু ক্ষেত। তো আলুটা আমরা ওড়ানো হয়ে গেছে, কিন্তু আলুর সাথে ভুট্টা মানে লাগাই দিছে, যে ভুট্টা লাগাই দিছে। তো মাশাআল্লাহ ভুট্টা গাছগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো আমরা যে বাঙালি বা আমরা বাংলা ভাইয়েরা যে চেষ্টা করলে অনেক কিছু পারি, সেটা একটা আরও প্রমাণ দেখলাম, যে আমাদের দিন দিন চায়নার মতো বুদ্ধি হয়ে যাইতেছে। তো আমার খুব ভালো লাগতেছে যে সবাই এগিয়ে যাক, বা আল্লাহ তাআলা সবাইকে সফলতা করুক। যে আপনার ভুট্টার ভিতরে আবার আলু বা আলুর ভিতরে ভুট্টা, অনেক ভালো লাগতেছে। মানুষ চেষ্টা করলে অনেক সুন্দর কিছু পারে, যা ভালোই লাগতেছে। তো চলেন আমরা একটু ভিতরে যাই, যে ওরকম কি আছে বা ওখানে কি অবস্থান দেখে আসি। একটা খয়রাতি ভিডিও করে আমরা তো গাইজ, আমি এখন একবারে মাঝামাঝি, মানে আমি ফুটবল খেলার টিমে চলে আসছি। তো সেটাতে আলু দেখতেছেন। তা আমার সাথে আমার অনেক কৃষি ভাই আছে, ওনারা আলু তুলবে, আলু তোলার জন্য ব্যস্ত। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে ভুট্টার ভিতরে আলু আছে। অনেক ভালো লাগতেছে যে মানুষ চেষ্টা করলে অনেক কিছু করে। আল্লাহ তাআলা আমাদের রিজিক দিছে, আর আমরা আলু টোকাবো, আমাদের রিজিক সফলতা করবো। তো একটা কথা হচ্ছে, আমি আমাদের ভাইয়াদের সাথে পরিচয় হব। আচ্ছা, ভাইয়ের নাম? শাহ আলম ভাই। তো শাহ আলম ভাই, আলু কেমন হয়েছে বা যে ভালো করতেছেন, ভালো লাগতেছে? কেমন দাম এরকম? আলু অনেক 25 টাকা কেজি। আলহামদুলিল্লাহ। গাইস, আলু এখন 25 টাকা কেজি। তো শাহ আলম ভাই বলতেছে যে এবার যেরকম আলু হয়েছে, সামনের বছর ইনশাল্লাহ আমরা চায়নাতে আলু ডেলিভারি দিব। চায়নাকে আমরা দেখাই দিব যে আমরা বাঙালিরা আলু চাষ করতে পারি। মানে আলু খাওয়ার জন্য ওনাদেরকে আমরা উৎসাহিত করবো। কাজ করবেন? আমরা 4টা পর্যন্ত। 4টা পর্যন্ত, তারপরে মানে ছুটি। তো সেগুলো হচ্ছে আমরা মানে যে আপনার দিন হিসাবে কাজ করা না, চুক্তি হিসাবে, মানে কাজ করতে। তো গাইস, আমরা মোটামুটি এখান দিয়ে মানে আমাদের গাড়ি নিয়ে যাইতে নিয়েছিলাম। তো জিনিসটা দেখলাম, অনেক ভালো লাগছে। ভাইদের সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে যে আমরা ভুট্টা একসাথে, ভুট্টা আলু দেখে অনেক ভালো লাগছে, যে আমরা মানুষ আসলে চেষ্টা করলে অনেক কিছু পারি। কিন্তু ইদানিং অনেক চেষ্টা করতেছে মানে ডাকাইতে, মানে ডাকাতি অনেক একটা বাইরে গেছে। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু কিছু কিছু কুত্তার বাচ্চাদের মন মেজাজ বা তাদের বিবেক স্বাধীন হয় নাই, যারা মানুষের অন্যের ক্ষতি করে নিজের লাভের চিন্তা করে। তো ওইসব মানুষের থেকে আমরা বিরত থাকবো। আমরা সবাই হাত পা দিয়ে কাজ করবো, আমাদেরকে দেশের মুখ উজ্জ্বল করবো। কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না। আমি যে কথাটা বলি, আমাদেরকে আরও শক্ত হতে হবে।